তো হরে কৃষ্ণ, নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আমি সকালে আজকে এখানে জব করছিলাম, যদি একটু আনঅফিসিয়াল ড্রেসে আছি আমি। তো বাইরে যেহেতু আসছিলাম, তো আমি এখন দেখুন বিকালে সকালের যে পরিবেশটা সেটা আপনারা দেখুন। এখানে পুকুর পাড়ে খুব সুন্দর একটা সকাল, স্নিগ্ধ সকাল, একবারে গ্রামীণ যে পরিবেশ সেটি আপনারা দেখুন। চারপাশটা অত্যন্ত সকালের একটি দৃশ্য, সেটি 6টার দিকে ধারণ করা হয়েছিল। তো এটি কামদিয়া ডিগিরহাট চিয়ারগ্রাম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। তো এখানে আমি জব করছিলাম সকালে, একটু মর্নিং ওয়ার্ক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আজকের নতুন ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই ব্লগে আপনার সঙ্গে থাকবেন। তো এখানে আমি অটোতে চড়ে আমি যাচ্ছিলাম আমাদের নিজ যে গ্রাম জয়পুরহাট পাঁচবি, যেটা আমাদের গ্রামের রাস্তা আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে আপনার, তো এখানে আমি জয়ন্তপুর বাসায় আসছিলাম, জগৎমোহন যাদবদাসপু, এখানে তাদের বাসায় আসছিলাম, ডুগডুগি হাট। তো সেখানে তিনি কেক তৈরি করছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। সেখানে আমি দুপুরে আজকে প্রসাদ পেয়েছি, অর্থাৎ দুপুরে লাঞ্চ করেছিলাম। এখানে যখন ভিডিও করছিলাম তখন অনেকেই খুব সংকোচ বোধ করছিলেন ভিডিও দেখে। এটা তাদের বাড়ির যে পরিবেশ এবং বাড়ির যে গৃহ মন্দির সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অটোতে চড়ে যখন যাচ্ছিলাম তখন যে স্নিগ্ধ সকাল, সেটা আসলে ভিডিও না করলেই নয়। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মনোরম চারপাশটা, অনেক সুন্দর একটা পরিবেশ। তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন, তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে কলন্দরপুর গ্রাম এবং সালাইপুর থেকে হিলি যে যাওয়ার রাস্তাটি, সেটি আপনারা দেখুন। কত সুন্দর, কৃষক মাঠে ধান তুলছে নিজ গৃহে, সেই সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। তো এই হচ্ছে ভিডিও। তো আমি এরকম আনঅফিসিয়াল ড্রেসে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু বাইরে একটা অন্য পরিবেশে ছিলাম এবং সেই জন্য আসলে অফিসিয়াল ইউনিফর্ম সেটি হয়তো হয়নি, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে আমি সকালে রান্না করছিলাম, তো এখানে আমি ধোকা রান্না করছিলাম, সেটা আপনারা দেখছেন একটু, কি কাশ্মীরি ধোকা সকালে রান্না করছিলাম। সেটি প্রচণ্ড গরমে রান্না করা অনেক কষ্ট। তারপর রান্না করে ভগবানের জন্য ভোগ দিয়েছিলাম। তো ভয়েসটা যদিও দেওয়ার ইচ্ছে করছে না, তারপর ভয়েসটা দিচ্ছি এখন। এই গরমের মধ্যে বুঝতেই পারছেন কি অবস্থা। তো এখানে দেখুন কি সুন্দর ধোকাগুলো হয়েছে, আর এখানে করলা ভাজি, ভেন্ডি, এগুলো রান্না হবে। তো রান্নার পরে স্বাদটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে জানাবো একটু পরে। আমি ভোগ লাগাচ্ছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, এই হচ্ছে অবস্থা। প্রচণ্ড গরম, রান্না যারা করে তারাই বুঝতে পারে এই গরমে রান্না করা যে কী কষ্টকর ব্যাপার, তাই না? অনেক কষ্ট করে রান্না করতে হয়েছে। এটা আমি রান্না করছিলাম আমার আত্মীয় বলতে আমার দিদির বাসায় রান্না করছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বুঝতেই পারছেন এটা আমার রান্না করতে ভালোই লাগছিল। যাই হোক, রান্নার পরে আমি আপনাদেরকে ভোগ দর্শন করে দেখাবো, যে ভোগ দেওয়া হয়েছিল সে ভোগ দর্শনটা আমি আপনাদেরকে দেখাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো যদিও কেউ ভিডিওটি অন্যভাবে নেবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ ওইভাবে করা হয়নি, বিশেষ করে আনঅফিসিয়ালভাবে অনেকে হয়তো অন্যভাবে নিতে পারে, কিন্তু এটা শখের বশে ভিডিওটি করা, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেটি হচ্ছে বিষয়।
তো আপনারা দেখুন রান্না হচ্ছে এখানে ধোকা কাশ্মীরি, এবং রান্নার যে সরঞ্জাম এখানে সেগুলো নেওয়া হয়েছে সব কিছু। গরমে রান্না করা অত্যন্ত কষ্টকর, আমি বারবার ঘেমে যাচ্ছিলাম। আপনারা দেখেন কীভাবে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে কাশ্মীরি ধোকা রান্না হচ্ছে। আমি আপনাদেরকে ভোগ লাগানোটাও দেখাবো, ভোগ কীভাবে লাগানো হয়েছে, সেটিও ডেকোরেশনটা সুন্দর করা হয়েছে, সেই ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই 5-6টি মিনিট সময় ধৈর্য ধরে, এবং আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন পেজে। তো আজকে সারাটা দিন আমি অনেক ক্লান্ত এবং জার্নি করে টায়ার্ড হয়ে গেছি, তারপরও আপনাদের সামনে নতুন এই ব্লগটি নিয়ে আসলাম। সো বুঝতেই পারছেন কত পরিশ্রম করতে হয়, যদি কেউ ভক্ত না হয় তাহলে কি অবস্থা দেখুন। নিজে সব কিছু রান্না করে ভোগ দিতে হয়, কোনো পরিবেশ নেই। এই যে ভোগের ডেকোরেশনটা দেখুন এখানে কত সুন্দর, এখানে পুরি রয়েছে, এখানে কাশ্মীরি ধোকা ডেকোরেশনটা আপনি দেখতে পাচ্ছেন, টমেটো, এখানে করলা ভাজি রয়েছে, এখানে বিগ্রহ দেখতে পাচ্ছেন রাধা মাধবের, সেগুলো দেখতে পাচ্ছেন। ভোগ ডেকোরেশন, টমেটো দেওয়া হয়েছে, পুরি রয়েছে, সাদা অন্ন, হোয়াইট রাইস, ভেন্ডি, করলা ভাজি, ম্যাঙ্গো রয়েছে, লেবু রয়েছে সঙ্গে, এবং এখানে পুষ্পান্ন রয়েছে। তো সবশেষে আমি আজকে বাসায় ফিরছিলাম, সেটি হচ্ছে জয়পুরহাট পাঁচবিতে ফেরার পথে কিছু ভিডিও করলাম। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সালাইপুর থেকে হিলি যে রোড, সেই রোডের এটা দৃশ্য। তো সেটি আপনারা দেখুন। এটা আমাদের কলন্দরপুর বেলি ব্রিজ। আমি বেলি ব্রিজের উপরে যখন আসলাম তখন একটু ভিডিও করছিলাম। ব্রিজের পাশে আরেকটি বড় ব্রিজ নির্মাণ হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওতে আপনাদের এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।